বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়। সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতিতে যে বড় পরিবর্তন এসেছে, এটা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রমাণ করেছি। কারণ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই কথাটা আমি রিপিট করতেই থাকি খালি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন যেটা এসেছে, সেটা যারা অনুধাবন করতে পারবে না, যারা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নাই। সে দলেরও নাই, সে রাজনীতিবিদেরও নেই। আমি মনে করি সেটা আমরা ধারণ করতে পেরেছি। তারেক রহমান সাহেব তার বিভিন্ন সময় দলকে সেই দিকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আজকের বিষয়ে আমি দুটো কথা বলবো। প্রথমে, এই যে বক্তারা বলেছেন এমপ্লয়মেন্ট, চাকরি, তাই না? চাকরি পেতে হলে প্রথমে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিনিয়োগ। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সব কিছু মিলে এক নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। দুই নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। তিন নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। এই জন্য বিএনপির রাজনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, সেখান থেকে শুরু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুক্তবাজার অর্থনীতি সকলের জন্য। অর্থনীতিতে আমি যেটা আগে বলেছি, গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেভাবে আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা না হলে বাংলাদেশে বিনিয়োগ আসবে না। আপনি তাহলে বিনিয়োগ আসতে হলে, দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি এক নাম্বার পয়েন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? একটি নির্বাচিত জনগণের ভোটে, আমাদের সংবিধান যেটা বলে জনগণের সরাসরি ভোটে একটি নির্বাচিত সরকার থাকলে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখনই স্টেবিলিটি থাকে। আজকে বাংলাদেশে সে অবস্থা আছে? আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশে নির্বাচিত সরকার হয়নি। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোনো সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে, ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। দেশের মধ্যেও হবে না, দেশের বাইরের থেকে হবে না। আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি, দুঃখের সাথে বলছি, আমি বিনিয়োগের সার্কাস দেখছি না? আমরা কত সার্কাস দেখতেছি বিনিয়োগের। আমার কথাগুলো অনেকের অনেক সময় করা কঠিন হয়ে যায়, কি করবো এখন, না বলেও পারি না। এই বিনিয়োগের সার্কাস তো যারা বিনিয়োগ বুঝে তারা জানে এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত।